একটা সময় আসবে যখন আমাদের সন্তানরা জানতে চাইবে, বাবা কাগজের টাকা কি ছিল। এটি এখন শুধু একটি মুদ্রা নয়, এটি একটি প্রতীক, মানব স্বাধীনতা, প্রযুক্তিগত বিকাশের এবং আর্থিক স্বচ্ছতার প্রতীক। ভবিষ্যৎ কারোর জন্য অপেক্ষা করে না, সে তৈরি হয় তাদের হাতে যারা বর্তমানকে প্রশ্ন করতে জানে। একটা সময় ছিল যখন টাকা মানেই ছিল কাগজ আর ধাতু, কিন্তু এখন টাকার কোনো শরীর নেই, কোনো কেন্দ্র নেই। এটা এক অদৃশ্য কোড যা শাসন করছে গোটা দুনিয়ার অর্থনীতিতে। হ্যাঁ, আমি বলছি বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সির কথা। আর যখনই ক্রিপ্টোর নাম আসে, একটি নাম না বললেই নয়, সেটি ইলন মাস্ক, যিনি এক টুইটেই বাজারে আগুন লাগাতে পারেন। একটি মেম কয়েনের মান মুহূর্তে আকাশচুম্বী করতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, ইলন মাস্কের ভবিষ্যৎবাণী কি সত্যি হতে যাচ্ছে? তিনি কি সত্যি ভবিষ্যতের মুদ্রা হিসেবে বিটকয়েনকে দেখছেন, নাকি এটি কেবল তার প্রযুক্তিগত খেলার আরেক অধ্যায়? আজকের এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সির বাস্তব ভবিষ্যৎ, ইলন মাস্কের ভবিষ্যৎবাণীর পেছনে সত্য এবং সেই গোপন অর্থনৈতিক যুদ্ধ যা হয়তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 2008 সাল, বিশ্ব তখন এক ভয়ঙ্কর অর্থনৈতিক মন্দার মধ্যে। বড় বড় ব্যাংক ভেঙে পড়ছে, সরকার ছাপতে অগণিত টাকা, মানুষ হারাচ্ছে বিশ্বাস টাকা নামক ব্যবস্থার প্রতি। ঠিক সেই সময় এক অজানা ব্যক্তি বা দল, নাম সাতোশি নাকামোটো, ইন্টারনেটে নাম প্রকাশ করেন এক গবেষণাপত্র যার শিরোনাম ছিল বিটকয়েন, এ পির টু পির ইলেকট্রনিক্স ক্যাশ সিস্টেম, যেখানে জন্ম নেয় এক ধারণা, একটি মুদ্রা যা কোনো সরকার, কোনো ব্যাংক বা কোনো কোম্পানির নিয়ন্ত্রণে থাকবে না, যেখানে প্রতিটি লেনদেন হবে পাবলিক, ট্রান্সপারেন্ট এবং অপরিবর্তনীয়, একটি সম্পূর্ণ বিকেন্দ্রীভূত অর্থনৈতিক ব্যবস্থার সূচনা। 2010 সালে প্রথমবার এক ব্যক্তি 10,000 বিটকয়েনে দুটি পিৎজা কেনেন, সেই সময় যার মূল্য ছিল $41। আজ সেই একই 10,000 বিটকয়েনের মূল্য বিলিয়ন ডলারে। বিটকয়েনের জন্মের মাধ্যমে মানুষ প্রথমবার বুঝলো, টাকার ভবিষ্যৎ হয়তো আর সরকারের হাতে থাকবে না, বরং প্রযুক্তির কোডে লেখা থাকবে তার ভাগ্য। বিটকয়েনের সাফল্যের পর বিশ্বজুড়ে শুরু হয় এক অভূতপূর্ব প্রযুক্তিগত দৌড়। ইথেরিয়াম, লিফেল, লাইটকয়েন, একটার পর একটা নতুন ক্রিপ্টোকারেন্সি বাজারে আসে। ইথেরিয়াম প্রথমে পরিচয় করায় স্মার্ট কন্ট্রাক্ট, এক ধরনের স্বয়ংক্রিয় চুক্তি যেখানে কোনো মধ্যস্থতাকারীর দরকার হয় না। এই ধারণা থেকে জন্ম নেয় ডিএফআই, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, যেখানে ব্যাংক ছাড়াই মানুষ ঋণ নিতে, বিনিয়োগ করতে, এমনকি আয় করতে পারে। কিন্তু ক্রিপ্টোর এই দ্রুত উত্থান সরকার ও আর্থিক কর্তৃপক্ষকে ভয় পাইয়ে দেয়। তারা বুঝতে পারে, যদি এই ব্যবস্থাটি ছড়িয়ে পড়ে তবে তাদের নিয়ন্ত্রণ ক্ষমতা হুমকির মুখে পড়বে। অন্যদিকে লক্ষ লক্ষ তরুণ বিনিয়োগকারী ক্রিপ্টোতে রাতারাতি কোটিপতি হয়ে উঠছে এবং শুরু সেই ভয়ঙ্কর ক্রিপ্টো বম। 2017 থেকে 2021 সালের মধ্যে ক্রিপ্টো বাজারের মূল্য বৃদ্ধি পায় প্রায় 100 গুণ। বিটকয়েন ছোঁয় 69,000 মার্ক। মানুষ ভাবে এটাই ভবিষ্যতের মুদ্রা, কিন্তু ভবিষ্যৎ তখনও পুরো উন্মোচিত হয়নি। কথা বলবো ইলন মাস্ক এবং ক্রিপ্টো এর প্রভাবশালী সম্পর্ক। ইলন মাস্ক, যিনি স্পেসএক্স দিয়ে মহাকাশ জয় করছেন, টেসলা দিয়ে বিদ্যুৎ চালিত গাড়ির বিপ্লব ঘটাচ্ছেন, তার হাত যখন ক্রিপ্টোকারেন্সির দিকে বাড়লো তখন পুরো দুনিয়া তাকিয়ে রইল। 2021 সালে ইলন ঘোষণা দেন টেসলা বিটকয়েনকে পেমেন্ট হিসেবে গ্রহণ করবে। বাজারে উল্লাসে ফেটে পড়লো, বিটকয়েনের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়। কিন্তু কয়েক মাস পর তিনি বলেন, বিটকয়েন পরিবেশের জন্য ক্ষতিকর, কারণ এটি প্রচুর বিদ্যুৎ খরচ করে, এবং টেসলা পেমেন্ট বন্ধ করে দেয়। এক টুইটেই মার্কেট ভেঙে পড়ে। তখন মানুষ বুঝলো, ইলন মাস্ক শুধু এক প্রযুক্তিবিদ নয়, তিনি একজন মার্কেট মুভার, একজন ডিজিটাল যুগের কিং মেকার। এরপর তিনি নিয়ে আসেন ডোজি কয়েন, একটি মজার মেম কয়েন যা তার সমর্থনে একসময় 10,000% পর্যন্ত বৃদ্ধি পায়। এলন বলেন, ডোজি কয়েন ইজ দ্য পিপলস ক্রিপ্টো। এই উক্তির মধ্যেই তিনি দেখিয়েছিলেন, তিনি শুধু বিনিয়োগ করছেন না, তিনি তৈরি করছেন এক নতুন ক্রিপ্টো কালচার। যখন ক্রিপ্টোকারেন্সি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে, তখন বিশ্বজুড়ে সরকারগুলো চিন্তায় পড়ে যায়। তারা বুঝতে পারে, যদি এই ট্রানজাকশনগুলি ব্লকচেইনে হয় তবে সরকার তাদের ট্র্যাক করতে পারবে না, ট্যাক্স আদায় কঠিন হবে, অর্থ পাচার বেড়ে যাবে। ফলাফল, চীন সম্পূর্ণভাবে ক্রিপ্টো মাইনিং নিষিদ্ধ করে, ভারতেও আসে কঠোর ট্যাক্স নীতি, যুক্তরাষ্ট্র শুরু করে SEC, অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এর মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা। ইলন মাস্ক বহুবার বলেছেন, গভর্নমেন্ট ক্যান স্লো ডাউন ক্রিপ্টো বাট দে ক্যান্ট স্টপ ইট। এটাই বাস্তবতা, কারণ ব্লকচেইন কোনো একক সার্ভারে থাকে না, এটা ছড়িয়ে আসে পৃথিবীর লক্ষাধিক কম্পিউটারে। তাই এটাকে নিষিদ্ধ করা মানে ইন্টারনেটকেই নিষিদ্ধ করা। এই জায়গায় শুরু হয় এক অদৃশ্য ডিজিটাল যুদ্ধ। সরকার
বনাম বিকেন্দ্রীকরণ অর্থনীতি। ইলন মাস্ক বিশ্বাস করেন ক্রিপ্টোকারেন্সি হবে ভবিষ্যতের মুদ্রা, কিন্তু একরকম নিয়ন্ত্রিত ও বাস্তব ভিত্তিক রূপে। তিনি বলেন, মানি ইজ জাস্ট ডেটা দ্যাট অ্যালাউ আস টু অ্যাভয়েড দ্য ইনকনভেন্স অফ বার্টার। অর্থাৎ টাকা আসলে তথ্য যা শুধু বিনিময় প্রক্রিয়াকে সহজ করে। এই ধারণার উপরে ভিত্তি করেই মাস্ক বলেন, ভবিষ্যতে টেসলা, স্পেসএক্স, এমনকি এক্স এর মাধ্যমেও পেমেন্ট সিস্টেম চালু হোক, যেখানে মানুষ ক্রিপ্টো দিয়ে যে কোনো কাজ করতে পারবে। এলনের মতে ভবিষ্যতের অর্থনীতি হবে হাইব্রিড ইকোনমি, যেখানে ফিয়াট অর্থাৎ সরকারি মুদ্রা এবং ক্রিপ্টো একসাথে চলবে, কিন্তু নিয়ন্ত্রণ থাকবে ব্লকচেইনের মাধ্যমে। এখানে তিনি বিশেষভাবে মনোযোগ দিচ্ছেন এআই প্লাস ব্লকচেইন ইন্টিগ্রেশনে, যেখানে এআই ট্রানজাকশন পর্যবেক্ষণ করবে এবং ব্লকচেইন তা সুরক্ষিত রাখবে। তিনি বলেন, এআই উইল রান দ্য ইকোনমি, ব্লকচেইন উইল মেক ইট অনেস্ট। তবে এই ভবিষ্যতের পথ একেবারেই মসৃণ নয়। ক্রিপ্টো বাজারে রয়েছে ভয়ঙ্কর প্রতারণা, হ্যাকিং এবং তথাকথিত পাম্প অ্যান্ড ডাম্প স্কিম। 2002 সালে এফটিএক্স এক্সচেঞ্জ ধসে পড়ে, লক্ষ লক্ষ বিনিয়োগকারী অর্থ উধাও হয়ে যায়। এটাই প্রমাণ করে, যদি কোনো কেন্দ্রীভূত এক্সচেঞ্জে টাকা রাখেন তাহলে বিকেন্দ্রীকরণ কেবল তত্ত্বেই রয়ে যায়। ইলন মাস্ক বলেন, নট ইওর কি, নট ইওর ক্রিপ্টো। অর্থাৎ যদি আপনার ওয়ালেটের প্রাইভেট কি আপনার কাছে না থাকে, তবে সেই ক্রিপ্টো আপনার নয়। তাছাড়া ক্রিপ্টো মাইনিং এর পরিবেশগত প্রভাবও উদ্বেগজনক। বিটকয়েন মাইনিং বছর যত বিদ্যুৎ খরচ করে তা প্রায় ছোট একটি দেশের সমান। তবুও নতুন প্রযুক্তি যেমন প্রুফ অফ স্টাক, লেয়ার টু স্কেলিং এই সমস্যাগুলো সমাধানের দিকে এগোচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি এক ডিজিটাল রিনেইসেন্সের দোরগোড়ায়। এক সময় যেমন ইন্টারনেট বদলে দিয়েছিল আমাদের যোগাযোগের ধরন, ঠিক তেমনই ক্রিপ্টো বদলে দেবে আমাদের অর্থনৈতিক চিন্তা ভাবনা। এলন মাস্ক বলেন, হিউম্যান সিভিলাইজেশন উইল বি ডিফাইন্ড বাই হাউ উই হ্যান্ডেল মানি ইন দ্য ডিজিটাল এজ। বিটকয়েন হয়তো আজও ওঠানামা করছে, কিন্তু এটি এখন শুধু একটি মুদ্রা নয়, এটি একটি প্রতীক, মানব স্বাধীনতা, প্রযুক্তিগত বিকাশের এবং আর্থিক স্বচ্ছতার প্রতীক। একটা সময় আসবে যখন আমাদের সন্তানরা জানতে চাইবে, বাবা, কাগজের টাকা কি ছিল? সেই সময় হয়তো এলন মাস্কের ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাবে, কারণ ভবিষ্যৎ কারোর জন্য অপেক্ষা করে না, যে তৈরি হয় তাদের হাতে, যারা বর্তমানকে প্রশ্ন করতে জানে। বিটকয়েন শুধু টাকা নয়, এটা এক বিপ্লব যা এখনো শেষ হয়নি।